মিস্ত্রির জগতে যারা কিনা আছেন সবাই কিন্তু জানেন একটা ছাদ ঢালাই দিতে গেলে কয় ইঞ্চি দেওয়া লাগে, ঠিক আছে। মিস্ত্রি সবাই বলছিল কন্ট্রাক্টর সাহেবকে যে আমি 6 ইঞ্চি ঢালাই দিছি, ঠিক আছে না। দেখেন ভাই, কন্ট্রাক্টর সাহেব কিন্তু আপনার মিস্ত্রিকে বিশ্বাস করতেছে না, তখন কিন্তু আপনার মিস্ত্রি মা ভাইয়া দেখাইতেছে, ঠিক আছে। এরকম কন্ট্রাক্টরের কাজ করার থেকে না করা কিন্তু অনেক ভালো, ঠিক আছে না ভাই। তবে একটি কথা শুনে যান ভাই, টাইস মিস্ত্রি তো অনেকেই দেখলেন, কিন্তু পিলারের পাশে যে কিভাবে আপনার টাইস করতে হয়, যদি আজকের টেকনিকটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন তো ভাই আপনারা একটু ভালো করে, এই মিস্ত্রি যে আপনার কাজটা করলো এত সুন্দর দেখা গেল কেন? ওই মিস্ত্রি কিন্তু মাথায় বুদ্ধি আছে প্রচুর পরিমাণে। একটা রাস্তার কাজ করতে গেলে, ঠিক আছে, ঢালাই যখন দেওয়া হয় তারপরে আপনার এখানে কিন্তু অনেক কাজ করা লাগে। দেখেন তো ভাই উপরের ভিডিওতে এরকম ভাবে কাজ করতেছে, কিন্তু এখানে আপনার টাকা বাঁচানোর জন্য ইঞ্জিনিয়ার সাহেব তখন আপনার তার পকেট কিন্তু অনেক ভরে যাবে টাকা দিয়ে, এই জন্য 2 নম্বর কাজ। বিড়ালে ভাই দেখেন আজকে একটা কবুতর কিভাবে আপনার শিকার করে, কবুতর কিন্তু আপনার বুঝতেই পারবো না যে কখন তাকে ধরে ফেলবে, ঠিক আছে। দেখেন ভাই এই বিড়ালটা এমন একটা টেকনিক আজকে এখানে দেখাইলো, বিড়ালটাকে আপনার নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল তার প্রতিযোগিতার জন্য। দেখেন ভাই কিভাবে শিকার করলো। জীবনে ভাই বহুত টেকনিক দেখলাম, কিন্তু বহুত ব্রিজ দেখলাম, কিন্তু এরকম অদ্ভুত টাইপের ব্রিজ কখনোই দেখি নাই। আজকে যে ব্রিজ দেখলাম ভাই মানুষ পারাপার করার জন্য, এরকম অদ্ভুত টাইপের ব্রিজকে আপনারা কখনো দেখছেন? দেখেন ভাই এই কাজটা যে করছে তাকে কিন্তু আপনার নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল এই ব্রিজের জন্য। দেখেন ভাই ব্রিজটা কিভাবে করলো। শশা, ঠিক আছে, এটা এমন জায়গায় নিচে 1 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল, ঠিক আছে। তখন থেকে কিন্তু আপনার শশার প্রতি সবারই কিন্তু একটা রুচি কমে গেছে। তারপরে দেখেন উপরের ভিডিওতে এরকম একটা প্রতিযোগিতায় লাগছে শশা নিয়া, এটা মানে এমন হয়ে গেছে খাওয়ার থেকে চলে যাবে এটা এমনি। মিস্ত্রির হাতের কাজ দেখলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনারা অনেকে জানেন না যে আপনারা এই গাঁথনিটা কিভাবে দেওয়া হয়, কিন্তু আজকের ভিডিওতে দেখে নেন যে এই গাঁথনিটা কিভাবে দিতে হবে, ঠিক আছে। আপনারা চাইলেও দিতে পারেন। দেখেন ভাই ভাইরাল একটা গাঁথনি। দৌড়ের প্রতিযোগিতায় সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারে, কিন্তু এখানে দেখেন ভাই এক ভিন্ন রকম, ঠিক আছে। এই ক্যামেরাম্যানের দৃশ্যটা দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেলাম। যদি আপনার প্রকৃতভাবে নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে কিন্তু আপনার এই ক্যামেরাম্যানকে দেওয়ার দরকার ছিল। যারা কিনা আপনার দৌড়ে আসছে, ঠিক আছে, তাদের থেকে কিন্তু অনেক এগিয়ে আছে ক্যামেরাম্যান। একটি চাইনিজ গিফট যে কিভাবে তুলতে হয়, যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। যারা কিনা আপনার রশির কাজ করেন তাদেরই কিন্তু এই গিফটটা মানে প্রচুর পরিমাণে শিকার দরকার। দেখেন ভাই এই গিফটটা কিন্তু আপনি চাইলে একজনে শিখতে পারে শেয়ার করে দিলে। দেখেন ভাই আমার এক বন্ধু বিয়ে করছিল, ঠিক আছে, তখন তার বউকে কিভাবে পরীক্ষা করবে এই টেকনিকটা কিন্তু শিখাই দিয়েছিলাম, যে এইভাবে যদি তোমার বউ পরীক্ষা করো তাহলে কিন্তু তোমার বউর কি ধৈর্য শক্তি আছে কিনা তাহলে কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। দেখেন ভাই মোবাইলের যখন আপনার চার্জ থাকে না তখন আপনার মোবাইল কিভাবে টিপবে, ঠিক আছে, আজকের ভিডিওটা দেখে নেন। দেখেন ভাই এখানে মাও যেরকম মেয়েটাও এরকম, কিন্তু মেয়েটার বাবাটাও কিন্তু এরকম। দেখেন ভাই আজকে এরকম একটা দৃশ্য দেখে সত্যি অবাক হয়ে গেলাম। মোবাইলের প্রতি মানুষের এত পরিমাণে নেশা হয়েছে, যদি এই ভিডিও না দেখতাম তাহলে কিন্তু কখনোই বুঝতে পারতাম না। উপরের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন ভাই কিভাবে আপনার মোবাইল ফোন চার্জে লাগায় তারপরে টিপতেছে। মিস্ত্রি সাহেব বলছিল আপনার কন্ট্রাক্টর সাহেব যদি এইভাবে সিঁড়িটা করা হয় তাহলে সমস্যা হবে, কিন্তু কন্ট্রাক্টর সাহেব বলতেছে কখনোই বলে সমস্যা হবে না। দেখেন তো ভাইয়ারা আপনারা মিস্ত্রির কথাই কিন্তু আপনার ঠিক ছিল, যদি এইভাবে আপনার সিঁড়ির কাজ শেষ করে তাহলে কিন্তু আপনার বিল্ডিং এর সিঁড়িটা কখনোই থাকবে না। ও টোপাস ইঞ্জিনিয়ার তো এই জন্য আর কিভাবে কাজ। জগতে কত ভাইরাল মিস্ত্রি দেখলাম, কিন্তু এরকম ভাইরাল মিস্ত্রি দেখি না আগে কখনো। দেখেন ভাই রাস্তাতে কিভাবে ঢালাই দেওয়া হইতাছে, কিন্তু এরকম অদ্ভুত একটা টেকনিক আগে কখনো দেখি নাই। দেখেন তো ভাই আপনারা একটু ভালো করে, এই রাজমিস্ত্রি তো আপনার নোবেল পুরস্কার দেওয়ার দরকার। টেকনিক ডলার পানি থেকে যে মাছ মারার টেকনিক দেখে আজকে আমি অবাক হয়ে গেলাম। দেখেন ভাই এরকম ভাবে আপনার ডলার পানি থেকে মাছ মারতে কখনোই দেখি নাই। আপনারা কি দেখছেন নাকি কখনো? আজকে দেখে যান ভাই ডলার পানি থেকে কিভাবে মাছ মারতে হয়। অসাধারণ একটা টেকনিক দেখা দিল কিন্তু চাইনিজরা।